টি-20তে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। 4-6-এর ফুলঝুরি ফোটাতে প্রস্তুত সাইফ লিটনরা। মিরপুরের মতো ঘাসহীন নয় চট্টগ্রামের পিচ, তাই বড় রানের জন্য মাঠে নামবে বাংলাদেশ। সাগরিকায় দেখা যেতে পারে কাল রান বন্যা, সেক্ষেত্রে অনেকটাই বদলে যাবে একাদশের হিসেব নিকেশও, যেখানে গুরুত্ব পাবে পেসাররা। বাংলাদেশের সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। টি-20 লড়াইয়ে অধিনায়ক লিটন দাসের কামব্যাক, অনুশীলনে মারকুটে ব্যাটিংয়ের মহড়া। সিরিজের প্রথম টি-20-র আগে এটাই সবচেয়ে বড় সুসংবাদ। ওপেনিংয়ে আস্থার নাম সাইফ হাসান। লিটনকে সঙ্গে নিয়ে শক্তিশালী টপ অর্ডার। রিশাদ মুস্তাফিজদের স্পিন আর পেস বোলিং লাইন আপও যথেষ্ট শক্তিশালী। তবে দুশ্চিন্তার বড় কারণ মিডল আর লোয়ার মিডল অর্ডারের ব্যাটিং বিপর্যয়। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন 11 জন সুযোগ পেতে যাচ্ছেন টাইগারদের সেরা একাদশে, সেটাই দেখে নেওয়া যাক একে একে। ওপেনিংয়ে সাইফ হাসানের জায়গা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। ব্যাট হাতে নিয়মিত টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন তিনি। ওপেনিংয়ে সাইফের সঙ্গী হতে লড়াই চলবে দুই বাঁহাতি তানজিদ তামিম ও পারভেজ ইমনের মধ্যে। তাদের দুইজনের যে কোনো একজন সুযোগ পাবেন একাদশে। সেই প্রতিযোগিতায় তামিম খানিকটা এগিয়ে। নাম্বার 3-এর দুশ্চিন্তা কমেছে চোট কাটিয়ে অধিনায়ক লিটন দাস ফেরায়। ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্ব আর উইকেট কিপিংয়ের ভারও থাকবে লিটনের ওপর। মিডল অর্ডার সামাল দিতে থাকবেন তাওহিদ হৃদয়। ব্যাট হাতে কখনো উজ্জ্বল, কখনো মলিন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেতে গেলে তার উজ্জ্বল রূপটাই দেখাতে হবে। একাদশে টিকে থাকতে জাকের আলী অনিক ও শামীম পাটোয়ারির মধ্যে লড়াই চলবে। সাম্প্রতিক সময়ে জাকেরকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি।